হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল দি বাইকার বাব। আজকে অনেক দিন পর এরকম মোটো ব্লগিং সেট আপে এসছি। তার কারণ হচ্ছে আমরা একটা লং ট্রিপ প্ল্যান করেছি। তো বাড়ি থেকে এই এখানে দেখো, এখানে গুগল ম্যাপ সেটিং করা হচ্ছে, কারণ রাস্তা কেউ চেনে না। টাইট কর, এটা টাইট কর, যতক্ষণ না ডিসপ্লে ব্ল্যাক হচ্ছে টাইট কর। এখান থেকে দেখাচ্ছে কৃষ্ণনগর 88 কিলোমিটার আর বহরমপুর 176 কিলোমিটার। এ মামা, তো ঘড়িতে কটা বাজে? হ্যাঁ, কি? তো মাঝখানে একটা ছোট্ট 5 মিনিটের চায়ের ব্রেক নিলাম, কারণ এত ঠান্ডা যে চা না খেয়ে মোটামুটি চালানো যাচ্ছে না গাড়িটা। তাহলে অবশেষে আমরা এই 4 লেন হাইওয়েতে উঠলাম, আর রাস্তাটা বেশ ফাঁকা, আর ওই আর দিনের আলোটা হালকা হালকা করে ফুটে গেছে, তো আর কোনো অসুবিধা হবে না আপাতত আমাদের। তো চলো এগিয়ে যাই এরকমভাবে, আর তোমরা অবশ্যই সাথে থাকো। তো তোমরা অবশ্যই সাথে থাকো, কারণ এই ট্রিপে অনেক মজা হতে চলেছে, তো তোমরাও এনজয় করবে আমাদের সাথে থেকে। তো চলো আগানো যাক। মামা বলছে এখান থেকে সোজা কৃষ্ণনগর গিয়ে তারপরে দাঁড়াবো। তো চলো ঠিক আছে, আমার তো সেখানেও দাঁড়ানোর ইচ্ছা নেই, কারণ 5 মিনিট অলরেডি আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। আমার ইচ্ছা হয়েছে মামা, এত ঠান্ডা ভাই, এই জ্যাকেট বলো, গ্লাভস বলো আর প্যান্ট বলো, কোনো কিছুতেই ঠান্ডাটা মানাচ্ছে না আর কি। 60 থেকে 70-র মধ্যেই গাড়িটা এখানে যা ঠান্ডা লাগছে, এর থেকে বেশি তো ইচ্ছাই করছে না, এতটা ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলো এগিয়ে যাই। রাস্তায় আরও ভালো ভালো কিছু তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকো, সাথে থেকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। একটু দি চ্যানেল, এখানে দাঁড়ানো হয়েছে কারণ মামার প্যান্টের চেন কেটে গেছিল, সেটা ঠিক করার জন্য দাঁড়িয়েছে। চলো এরকম বন্ধুদের সাথে আড্ডাই আর কি মারতে মারতে গন্তব্যে ঠিক পৌঁছে যাবো। প্রায় 200 কিলোমিটার চলে এসেছি, এখন এই বহরমপুরের কাছাকাছি আছি। এখান থেকে লোকেশনটা দেখো কি অপূর্ব লাগছে, একদম সোজা হাইওয়ে চলে গেছে। মানে হেভি লাগছে, আমি জানি না ক্যামেরাতে কিরকম লাগছে, কিন্তু আমার নিজের চোখে যা দেখছি অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সৌন্দর্য আর কি এখান থেকেই শুরু হলো বলতে গেলে। যত আগাবো তত এরকম কত দৃশ্য দেখতে পারবো। এখান থেকে আবার সামনের দিকটা দেখো, ওই দিকটা দেখো, ওখান দিয়ে যে ব্রিজটা যাচ্ছে অসাধারণ লাগছে। কেন, তোর কি খিদে পেয়ে গেছে? তোর কি খিদে পেয়ে গেছে? আর রাইডারদের জীবনটা এটাই। তো আলী ভাইয়ের খিদে পেয়ে গেছে, ও আর পারছে না, বলছে ধাওয়াটা কখন আসবে। ওকে কে বোঝাবে, ধাওয়া আমাদের কাছে আসবে না, আমরা ধাওয়ার কাছে যাচ্ছি। তাহলে ফাইনালি পৌঁছে গেছি পাপ্পু ধাওয়া, আর আলী সূর্য খিদে পেয়েছে, ওর জন্য মিললে দাঁড়ানো। তো ওর জন্য যখন দাঁড়িয়েছি তো আমরাও খাওয়া দাওয়া করেই নি। A few moments later. তো এই পাপ্পু ধাবা থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই আবার বেরিয়ে পড়ছি। এখন এখান থেকে শিলিগুড়ি প্রায় এখান থেকে শিলিগুড়ি প্রায় 350 কিলোমিটার। তো
গুগল ম্যাপে দেখাচ্ছে 7.5 ঘন্টা লাগবে। এবার দেখি, বাকিটা আমাদের উপরে ডিপেন্ড করছে আমরা কীভাবে গাড়ি চালাচ্ছি। একদম খাবার দাবার খেয়ে পুরো ফ্রেশ হয়ে একদম বেরিয়ে গেছি। এবারে সোজা ইচ্ছা আছে ডালখোলা অবধি পৌঁছানো। এই জঙ্গিপুরে এসে একটা লম্বা জ্যামের কবলে পড়েছি, জানি না কী কারণে জ্যাম লেগে রয়েছে। জ্যাম কাটানোর পরে এখন রাস্তা আমরা জ্যাম করে বসে আছি, কারণ বাবু পিছনে ব্যাগটা ক্যারি করছিল পিঠে, তো ওর কোমর টোমর ব্যথা গেছে, তার জন্যে ব্যাগটাকে এখন আলির বাইকের পিছনে বেঁধে দেওয়া হয়েছে দড়ি কিনে। আর এটা কফি নিয়েছি, আর জলের সাথে মিশিয়ে এটা খেলে আমাদের এনার্জিটা বুস্ট হবে। আর এর আগে সালা ভিক মাংনা, আমির আদমি দেখা নেই, ভিক মাংনা চালু। কেমন করছে? ঘুম পাচ্ছে? তোর কি ঘুম পাচ্ছে? দেখি ও কী করে। ওই ব্যাগটাকে এখানে ট্রান্সফার করবে, ব্যাগটাকে এখন আমাকে বইতে হবে। এই হারামজাদা, ওকে বলেছিলাম এত জামা কাপড় নিস না, তোরে কয়েছিলাম। এই এতক্ষণে পৌঁছালাম আমরা সবে ফারাক্কা ব্রিজ। জায়গাটা জাস্ট দেখো একবার, কি সুন্দর লাগছে। দুদিকে পুরো কী গাছ আমি এটা জানি না ঠিক, বাট দুদিকে গাছ আর মাঝখান দিয়ে বাইপাস গেছে, দেখতে হেভি লাগছিল। ओल्ड 16 माइल। ওই ট্রাকটার টায়ারটা দেখো পিছনের, মনে হয় এক্ষুনি মনে হয় ভেঙে টেঙে ছাড়িয়ে যাবে। না জানি তো কিছু বুঝতে পারছি না, কি পাশ দিয়ে বেরোতেও ভয় লাগছে। এটা দেখে কি অবস্থা। জানি না, লাস্টে তো বুঝতে পারলাম না ওটা গাড়িটা খারাপ ছিল নাকি ওরকমভাবে ফাংশন করা আছে, ওভারলোডের জন্য বুঝতে পারলাম না। যাই হোক, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমিও জেনে যাবো তোমাদের থেকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। কতক্ষণে পৌঁছাবো ভাল লাগছে না। আমরা ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। আর শিলিগুড়ি পৌঁছাতে আমাদের লেগেছে প্রায় 18 ঘন্টা, কারণ রাস্তা অনেকটাই খারাপ ছিল, তো তার কারণে অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন বাজে 9:30, আর শরীরে এক ফোঁটা এনার্জি নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট পার্টটা কালকে তৈরি হবে।